যখনই রমজান মাস আসে সোশ্যাল মিডিয়া গরম হয়ে যায়। ফেতরা 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 কি দিব, কখন দিব, এবং অনেক কেউ মহাপণ্ডিত হতে আমরা শুরু করি। এমনকি আমরা যারা সালফ আমাদের রয়েছেন, সাহাবাই কিরাম রয়েছেন, মুহাদ্দিসিন কিরাম রয়েছেন, তিনাদের ব্যাখ্যাকে আমরা সাইডে রেখে দিয়ে আমরা পথভ্রষ্ট ওলামায়ে কিরাম, গैर মানহাজি ওলামায়ে কিরাম, বেড়া ওলামায়ে কিরাম, আমরা নিজের মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের জেনে রাখা উচিত ফিতরা কোনো সাধারণ জিনিস না। ফিতরা হচ্ছে ফরজ। কার উপরে? আলাল হুররি ওয়াদ যাকারি মিনাল মুসলিমিন, সাগীর ওয়াল কবীর, ছোট বড় সকল, এবং গোলাম ধনী গোলাম আজাদ সকলের উপরে এই ফিতরা ফরজ। কতটুকু ফরজ? সাম মিন তামিন, অন্য হাদিসে রয়েছে সান মিন তামারিন, একসা খেজুর, একসা জও, একসা কিশমিশ, একসা পনির। আর হযরত আবু সাঈদ খুদরি তিনি বলছেন, কুননা নাখরুজু আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআন মিন তামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা একসা খাদ্য আদায় করতাম। ওয়া কানা তাআমুনা আশ-শাঈর ওয়াজ যাবিব ওয়া লাকিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমাদের খাদ্য কি ছিল? জও ছিল, পনির ছিল, কিশমিশ ছিল, খেজুর ছিল। আমরা হাদিস দুই প্রকার পেলাম। একটাতে নাম পেলাম কি কি খাদ্য ছিল, আর একটাতে হাদিসে সান মিন তামিন, একসা খাদ্য দ্রব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম সকলেই তিনারা খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়া গরম, রমজান আসলেই একদম নিজের ফতোয়া, নিজের তাহকিক, এবং আমরা অনেক কিছু বলে ফেলি। জেনে রাখা উচিত আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের জন্য আমরা এই ফিতরাকে আদায় করে থাকি। ফিতরা দুটি কারণে আমরা দিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোহরাতুন মিনাল লাগwi ওয়ার রাফাস। এই যে রমজান মাসে আমাদের চলতে ফিরতে, উঠতে বসতে হাঁটতে আমাদের দ্বারাই কিছু না কিছু ভুল হয়ে যায়। এই ফিতরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটিগুলি কি করবেন? ক্ষমা করে দেবেন। মাত্র একসা খাদ্য দ্রব্যের বিনিময়ে, মাত্র একসা খাদ্য দ্রব্য, মনে করুন 3 কিলো চাল যদি 25 টাকা করে ধরি তো 75 টাকা, 75 টাকার চাল কিনে আমরা ফিতরা দিব। আমাদের রমজান মাসের ভুল ত্রুটিগুলিকে কি হয়ে যাবে? আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তোহরাতুল লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস। এটা হচ্ছে একটি কারণ। দ্বিতীয় ফিতরা আদায় করার কারণ কি? আমরা ফিতরা আদায় করলাম, গুনাহ মাফ হয়ে গেল আমাদের। আর দ্বিতীয় কারণ তু'মাতুল লিল মাসাকিন, আমাদের পড়োশি, আমাদের গ্রামবাসী, অনেক অসহায় মহিলা, অনেক দাদু ভাই রয়েছেন, তিনাদের এই ফিতরা একসা খাদ্য তিনাদের জন্য খাবার হবে। যদিও হাদিসটি জয়ীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগনুহুম আনিত তাওয়াফি হাযাল ইয়াউম। এই গরীব মিসকিন যারা গোটা বছর ভিক্ষা করে খায়, হাত পাতিয়ে থাকে, তোমরা ফিতরাকে আদায় করো, এবং তাদের খাদ্য দ্রব্য তারা যেন ঈদের দিন আর কাউরি কাছে হাত না পাতায়, তোমরা তোমাদের ফিতরাগুলিকে তাদেরকে দিয়ে দাও। আজ যখনই রমজান মাস আসে আমরা ব্রেন খাটাতে শুরু করি, আমরা শরীয়তের উপরে গবেষণা শুরু করে দিই, পণ্ডিত্য আমরা করার চেষ্টা করি, এবং যারা সালফ অনুযায়ী, সালফের আকওয়াল অনুযায়ী, তাহকিক অনুযায়ী যেই মুহাক্কিকিন উলামায়ে কিরাম তেনারা সূক্ষ্ম হাদিস ও কোরআনের কথা বলে থাকেন, তাদেরকে আমরা আমাদের ভাষার মাধ্যম দিয়ে আমরা ক্রিটিসাইজ পর্যন্ত করে থাকি। জেনে রাখা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম সকলে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিয়েছেন। আমরা যখন আমাদের ভুল ত্রুটিগুলিকে মার্জনা করব, আমরা যখন আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, তখন আমরা শরীয়তের বিধান অনুযায়ী আমরা খাদ্য দ্রব্যই ফিতরা